এমন একটি ইউরোপীয় দেশের কথা যেখানে পাহাড়, নদী, জলপ্রপাত আর মধ্যযুগীয় শহরের সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্যপট, যেখানে খরচ পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম, মানুষ বন্ধুত্বপূর্ণ আর প্রকৃতি যেন ছবির মতো সুন্দর। তবুও আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশিদের কাছে এই দেশটি ইউরোপের জনপ্রিয় গন্তব্যগুলোর তালিকায় নেই। আজ আমরা জানব ইউরোপের সুন্দর কিন্তু অনেকটাই অবহেলিত দেশ বসনিয়া ও হার্জেগোভিনা সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক দেশটির ভৌগোলিক রূপরেখা। বসনিয়া ও হার্জেগোভিনার মোট ক্ষেত্রফল প্রায় ৫১,২০৯ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বেশ ছোট একটি দেশ। সহজ কথায় এমন তিনটি দেশকে একত্রিত করলে আমাদের বাংলাদেশের সমান হবে, তবে জনসংখ্যায় এটি পুরোপুরি বিপরীত। দেশটির মোট জনসংখ্যা মাত্র ৩৪ লাখের কাছাকাছি, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৬৭ জন মানুষ বসবাস করেন। ভৌগোলিক দিক থেকে এর পূর্বে সার্বিয়া, দক্ষিণ থেকে পূর্বে মন্টিনিগ্রো এবং উত্তর ও দক্ষিণ থেকে পশ্চিমে ক্রোয়েশিয়া অবস্থিত। আর দেশটির দক্ষিণে রয়েছে আটলান্টিক সাগরের সাথে যুক্ত মাত্র ২০ কিলোমিটার দীর্ঘ একটি সরু উপকূলীয় রেখা। আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশই খ্রিস্টান প্রধান, তবে বলকান অঞ্চলের এই দেশটিতে রয়েছে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা। কোসোভো এবং আলবেনিয়ার মতো বসনিয়া ও হার্জেগোভিনাও একটি মুসলিম প্রধান দেশ। দেশটিতে মূলত তিনটি প্রধান জাতিগোষ্ঠী বসবাস করে, যার মোট জনসংখ্যা প্রায় ৯৭%। এর মধ্যে ৫১.৩% মুসলিম, যাদের বলা হয় বসনিয়াক, ৩০.৭% অর্থোডক্স খ্রিস্টান নিয়ে গঠিত সার্ব জাতি এবং ১৫.৪% ক্যাথলিক খ্রিস্টান নিয়ে গঠিত ক্রোয়াট জাতি। বাকি প্রায় ২.৬% অন্যান্য ধর্মের মানুষ। মজার ব্যাপার হলো এই তিনটি জাতির জন্য তিনটি আলাদা ভাষা রয়েছে, বসনিয়ান, সার্বিয়ান এবং ক্রোয়েশিয়ান, কিন্তু বাস্তবে এই তিনটি ভাষা শুনতে ও বলতে প্রায় একই রকম। এক ভাষার মানুষ খুব সহজে অন্য ভাষা বুঝতে পারে, শুধু রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে এগুলোকে আলাদা নাম দেওয়া হয়েছে। ভাষা এক হলেও এদের রাজনীতি কিন্তু এক নয়। বসনিয়া ও হার্জেগোভিনার শাসন ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত জটিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট থাকেন, তেমনি চীনের শাসনভারও একজনেরই হাতে। কিন্তু বসনিয়ায় কোনো একক প্রেসিডেন্ট নেই। এখানে একজন প্রেসিডেন্টের বদলে ৩ সদস্যের একটি রাষ্ট্রপতি পরিষদ ব্যবস্থা চালু রয়েছে। এই ৩ জন সদস্য যথাক্রমে ৩টি প্রধান জাতিগোষ্ঠী অর্থাৎ বসনিয়াক, সার্ব এবং ক্রোয়াট থেকে নির্বাচিত হন। এটি বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পরিচিত। দেশটির রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল সারায়েভো। চারপাশের সবুজ পাহাড়ে ঘেরা এই শহরটিকে ঐতিহাসিকভাবে ইউরোপের জেরুজালেম বলা হয়, কারণ এখানকার একই এলাকায় মসজিদ, ক্যাথলিক গির্জা, অর্থোডক্স গির্জা এবং সিনগগ পাশাপাশি অবস্থিত। শতাব্দীকাল ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সারায়েভো শহরে ১৯১৪ সালে অস্ট্রো থেকে হাঙ্গেরিয়ান রাজকুমার ফ্রান্স ফার্দিনান্দকে হত্যা করা হয়েছিল, যার সূত্র ধরে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। পর্যটকদের জন্য দেশটিতে দেখার মতো অনেক কিছুই আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মুস্তার শহর। এখানকার ১৬ শতকে নির্মিত অটোমান আমলের পুরনো পাথরের সেতু আপনাকে কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যাবে। এছাড়া রয়েছে ব্লাগাস থেকে একটি পাহাড়ের গায়ে লেগে থাকা শান্ত ও সুন্দর সুফি আশ্রম, যার নিচে দিয়ে বয়ে গেছে নীল নদী। দেশটির প্রায় ৫০% এলাকাই ঘন জঙ্গলে ঢাকা। এখানকার পাইন ও বীচ কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র পুরো ইউরোপে জনপ্রিয়। আর গ্রীষ্মকালে পর্যটকদের মূল আকর্ষণ থাকে ২৫ মিটার উঁচু অর্ধাবৃত্ত আকার ক্রাভিস জলপ্রপাত, যেখানে মানুষ সাঁতার কাটতে ও বনভোজন করতে ভিড় জমান। এত সুন্দর এবং সস্তা দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশিরা এখানে কেন স্থায়ী হতে চান না? এর পিছনে রয়েছে কিছু বাস্তব অর্থনৈতিক ও সামাজিক কারণ। ২০২৬ সালের IMF এর হিসাব মতে বসনিয়ার মাথাপিছু জিডিপি প্রায় $১০,৫৪০ মার্কিন,
যা বাংলাদেশের তুলনায় 3.5 গুণেরও বেশি। কিন্তু ইউরোপের অন্যান্য উন্নত দেশের তুলনায় এই আয় অনেক কম। এখানে চাকরির সুযোগ সীমিত, গড় বেতনও কম এবং অর্থনীতি তুলনামূলকভাবে দুর্বল। সে কারণেই স্থানীয় তরুণদের একটি বড় অংশ উন্নত জীবনের আশায় পশ্চিম ইউরোপে চলে যান এবং দেশটিতে আসা রেমিটেন্সের উপর অর্থনীতি অনেকটাই নির্ভর করে। এখানে ইমিগ্রেশন সিস্টেম অত্যন্ত জটিল এবং বিদেশি মানুষের জনসংখ্যা মোট জনসংখ্যার মাত্র 1% মতো। ফলে যারা ইউরোপে স্থায়ী ক্যারিয়ার গড়তে চান তাদের স্বপ্নের তালিকায় বসনিয়া থাকে না, বরং অনেক বাংলাদেশি এই দেশটিকে ইতালি বা জার্মানির মতো উন্নত দেশে যাওয়ার একটি ট্রানজিট রুট বা যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে। তবে আসার কথা হলো যে অল্প কয়েকজন বাংলাদেশি বর্তমানে সেখানে বৈধভাবে আছেন তারা বেশ শান্তিতে আছেন। স্থানীয় মানুষরা বাংলাদেশিদের পরিশ্রমী মনোভাবের বেশ প্রশংসাও করেন। আজকের শান্ত বসনিয়ার পিছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস। 1992 সালে যুগোস্লোভিয়া থেকে স্বাধীনতা লাভের পরপরই এখানে এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, যেখানে আধুনিক ইউরোপের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যা ঘটেছিল। 1995 সালে যুদ্ধের অবসান ঘটলেও আজও দেশটির বসনিয়াক, সার্ব ও ক্রোয়াটদের মধ্যে এক অদৃশ্য মনস্তাত্ত্বিক বিভাজন রয়ে গেছে। সব মিলিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণের জন্য এক স্বর্গীয় উদ্যান হলেও দুর্বল কর্মসংস্থান ও জটিল ইমিগ্রেশনের কারণে এটি এখনও অভিবাসীদের জন্য স্বপ্নের গন্তব্য হয়ে উঠতে পারেনি। এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।